ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه لغفور شكور صدق الله مولانا العظيم আজকে 19 জানুয়ারি 2022 আল জামিয়াতুল ইসলামিয়া মাজহারুল উলুম যশপুর মাদ্রাসা 93তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কিরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলবেন 93 বছর ধরে যে মাদ্রাসার কথা হয়ে আসছে আমাদের কারোরই জানা নাই এই মাদ্রাসার মাহফিলে প্রথম বছর কারা কারা বয়ান করেছেন, কারা কারা বয়ান শুনেছেন। 93 বছর ধরে যারা যারা বয়ান করেছেন, যারা যারা বয়ান শুনেছেন, এই 93 বছরের মাহফিলকে যারা যতভাবে সাজিয়েছেন, সাজিয়ে সাজিয়ে যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, যেন পরবর্তী নসল এই শব্দ বললে যেন এর মধ্যে আল্লাহ আমাদেরকেও শুমার করে দেন। বড়রা কথা বলবেন, বড়দের কথার আগে অল্প সময়, একদমই কম সময় আমি আপনাদের সামনে 2-4টা কথা আরজ করবো ইনশাআল্লাহ। আমার পঠিত আয়াতে কারিমা দুটো সূরাতুল ফাতিরের আয়াত। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ তাআলা 3টা আমলের কথা বলেছেন, 3টা কাজের কথা বলেছেন। কয়টা কাজ? আবার বলেন কয়টা? 3টা।
আল্লাহ তাআলা তিনটা কাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন এই তিন কাজ যারা করবে তারা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। বলেন এই তিন ব্যবসায় কোনো কি নাই? মামুন সব সামনে আসে। আল্লাহ তাআলা বলেন তিন ব্যবসা যারা করবে, তিন কাজ যারা করবে, এই তিন কাজে জীবনে কখনো কোনো লস হবে না। বলেন জীবনে কখনো কোনো লস হবে না। এর আগের আয়াত, দু এক আয়াত আগের আয়াত, একটা আয়াত আছে, সারা পৃথিবীর যত ষড়যন্ত্র আছে, ঈমান ও ইসলাম ছাড়া পৃথিবীতে যত কাজ আছে, বলেন কি বলছি? ঈমান ইসলাম কোরআন ছাড়া, বলেন ঈমান ইসলাম ইলম আমল কোরআন মসজিদ মাদ্রাসা ছাড়া যত কিছু আছে সবগুলো আল্লাহ তাআলা বলেন ওয়ামাকরু উলাইকা হুয়া ইয়াবুর। সারা পৃথিবীর যত কাম আছে সব একদিন শেষ হবে, লেকিন রব বলেন এই কাজগুলো জীবনে কখনো লস হবে না। সুবহানাল্লাহ বলেন। একই পৃষ্ঠার আয়াত। সালমান সাহেব আমি তো হাফেজ না, আমি গায়রা হাফেজ, আল্লাহ আমরা হাফেজও বানাইছে, আলেমও বানাইছে, সব একসাথে জমা করে দিই, ভাষাও সুন্দর, আর আমি হাফেজ না। ওয়ামাকরু উলাইকা হুয়া ইয়াবুর, এদিকে হলো ইয়াবুর, আর আমাদের বেলায় বলেন লান তাবুর। সুবহানাল্লাহ। একদিকে পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র একদিন শেষ হবে, আর একদিকে কোরআন জীবনে কখনো শেষ হবে না। একদিকে বলেন পৃথিবীর যত কাজ আছে সব একদিন শেষ হবে, আরেকদিকে বলেন কোরআন কখনো শেষ হবে না। একদিকে বলে ইয়াবুর, এটা একদিন শেষ হবে, এটা শুধুই ক্ষতি, শুধুই ক্ষতি। আর এদিকে বলেন লান তাবুর, কোনো ক্ষতি নেই। কয় কাজ? আবার বলেন কয় কাজ? মুখস্থ করতে হবে কয় কাজ। এক নাম্বার ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা না কোরআনে কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন যারা না কোরআনে কারীম তেলাওয়াত করে। আর এক জালেম বলে ফেলেছে কোরআনে কারীম তেলাওয়াত করলে কোনো লাভ নাই। এই জালেমের পেট খারাপ হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। কি এটার মাথা খারাপ না পেট খারাপ? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। রব বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, রব বলেন যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে লান তাবুর, জীবনে কখনো ক্ষতি হবে না। কি হায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার সময় দোয়া করেছিলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হযরত ইব্রাহিম বলেছিলেন আল্লাহ এমন একজনকে রাসূল করে পাঠান আমার এই ছেলের বংশে, যার প্রথম জিম্মাদারি হবে কোরআনে কারীমের তেলাওয়াত। নবীর প্রথম জিম্মাদারি কোরআনে কারীমের তেলাওয়াত। আর কোন এক বুদ্ধিজীবী এসে বলে উঠলো 8 বছরের ছেলেটা তেলাওয়াত করবে, বুঝবে না, এতে লাভ কি? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়? বলে হযরত ইব্রাহিম কি দোয়া করছিলেন? একজন নবী পাঠান, আমার এই ছেলের বংশে একজনকে নবী করে পাঠান, যার প্রথম জিম্মাদারি হবে কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। প্রথম জিম্মাদারি কি? আবার বলেন প্রথম জিম্মাদারি কি? একটা 8 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা
হাফেজে কোরআন হওয়ার জন্য কমপক্ষে কয়েক হাজার খতম কোরআন শরীফ নাযিল করতে হয়। সুবহানাল্লাহ। কোন জালেম যদি বলে এতে লাভ কি, এটা বড়, পৃথিবীতে সবচেয়ে বড় জালেম, এতে লাভ কি? যদি জাহিরি কোন লাভ তুমি নাও দেখো, বাতিনি লাভ হলো কোরআন কারীমের তেলাওয়াত যত হবে একদিকে এই বাচ্চার হৃদয় তত সুন্দর হবে। শুধু এই বাচ্চার কলিজা সুন্দর হবে না, এই বাচ্চার বাবার দাম তত বাড়বে। এই বাচ্চার মার দাম তত বাড়বে। কি তুমি দেখো লাভ নাই, আর আমরা দেখি এতে ক্ষতির কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা দেখি সকালেও লাভ, দুপুরেও লাভ, বিকেলেও লাভ, রাতেও লাভ, সন্ধ্যায়ও লাভ। আমরা দেখি দিনেও ফায়দা, রাতেও ফায়দা। তুমি দেখেছো শেক্সপিয়ারের বই না বুঝে পড়লে লাভ নাই। তুমি জালেম শেক্সপিয়ারের সাথে রব্বে কারীমের কালামকে তুলনা করেছ, বুঝেন নাই? জালেম কি করছে বলেন? হ্যাঁ, শেক্সপিয়ারের একটা রচনাকে রবের কালামের সাথে তুলনা করেছ। সারা পৃথিবীর 600 কোটি মানুষ যদি একসাথে শেক্সপিয়ারের বই পড়ে আর বুঝে, এক জাররা নেকির কোনো সম্ভাবনা নাই। আর কোরআনে কারীম এক হরফ পড়লেই 10। তোমরা পারো না, আন্নাসু আদাউম বিমা জাহিলু, যে যেটা পারে না এটা দুশমন হয়। তুমি পারো না, এজন্য তুমি বলো তুমি পড়িও না। তুমি জালেম, বঞ্চিত হও, উম্মতকে বঞ্চিত করার ষড়যন্ত্র করো না। আকাশে বাতাসে লাগায় দাও, আওয়াজ আকাশে বাতাসে লাগিয়ে দাও। এই জালেমরা মরবে, কিন্তু কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনের শব্দ ছিল, শব্দ আছে, শব্দ থাকবে। কোরআনের তেলাওয়াত ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? এটা মূল ষড়যন্ত্র কোথায়? মূল ষড়যন্ত্র ইহুদিরা দেখলো, নাসারারা দেখলো, হিন্দুরা দেখলো। হিন্দুদের তো কোনো কিছুই নাই, ইহুদিরা দেখলো, নাসারা দেখলো। আমাদের কিতাব তো আসমানি কিতাব, লেকিন আমাদের কিতাবের অস্তিত্ব পৃথিবীতে নাই। আর মুসলমানদের কিতাব আছে, যেমনটি ছিল তেমনটি আছে। কেন আছে? দেখলো শুধুই হাফেজে কোরআনদের দিয়ে আছে, কারিয়ে কোরআনদের দিয়ে আছে, তালিয়ে কোরআনদের দিয়ে আছে। সুবহানাল্লাহ, বুঝেন নাই? শুধু কেন আছে কোরআন? হ্যাঁ, কার দ্বারা? কারি কোরআন দিয়ে আলফাজ আছে, হাফেজ কোরআন দিয়ে কোরআনের আলফাজ আছে। এই জন্যই এরা গবেষকের নাম দিয়া, গবেষণার নাম দিয়া, বুঝছেন না কথা? দার্শনিকের নাম দিয়া শুধু উম্মতি মুসলিমা থেকে কোরআনকে বঞ্চিত করার জন্য, উম্মতি মুসলিমাকে কোরআন থেকে বঞ্চিত করার জন্য, কোরআনের তেলাওয়াত থেকে উম্মতি মুসলিমাকে মাহরুম করার জন্য ষড়যন্ত্র। এই জন্য ফেসবুকে বয়ান একটা দেখলেই দৌড় দিবেন না, বুঝলেন না? ইউটিউবে বয়ান একটা দেখলে দৌড় দিবেন না। মামুন ভাই, তুফান চলতেছে বাংলাদেশে, বাস্তব না বাস্তব? কি চলতেছে বলেন? কোরআনের কারীমের তেলাওয়াত আর শেক্সপিয়ারের বই এক কথা? কোরআনের কারীমের তেলাওয়াত আর পত্রিকা এক কথা? হ্যাঁ। কোরআন কার কালাম? আবার বলেন কার কালাম? আর নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের কালাম এক কথা, রবীন্দ্রনাথের কালাম এক কথা, রবীন্দ্রনাথের বই আর কোরআন এক কথা। এটাকে এটার সাথে তুলনা করে কেমনে? কি এটা কোরআন, এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। কি বলছি মুখস্থ করেন? আবার বলেন। আমরা সবাই লেগে আছি বিশ্বাসের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন।
রব্বুল আলামিন বলেন আমার রাসূল কোরআনের উপর ঈমান এনেছে আর মুমিনিন কোরআনের উপর ঈমান এনেছে। আমরা কোরআনের সাথে লেগে আছি বিশ্বাসে বিশ্বাসে। সুবহানাল্লাহ বলেন না। আমরা কোরআনের সাথে লেগে আছি কিভাবে? আবার বলেন বিশ্বাসে বিশ্বাসে। আবার বলেন বিশ্বাসে বিশ্বাসে। আমরা বিশ্বাসে বিশ্বাসে কোরআনের সাথে লেগে আছি। আমরা ঈমানে ঈমানে কোরআনের সাথে লেগে আছি। আমরা সকলেই ঈমান এনেছি এটা রব্বুল আলামিনের কালাম। আমরা এটা যেমন ঈমান এনেছি এটা মুনাজ্জাল মিনাস সামা, এটা আসমান থেকে নাজিল হওয়া, এটার উপরে যেমন ঈমান এনেছি এটা ১ হরফ পড়লে 10 নেকি, এটার উপরেও আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলেন না। 1 হরফে কয় নেকি? 10 নেকি। জোরসে বলো। 10 নেকি। 1 হরফে কয় নেকি? প্রতি হরফে কয় নেকি? প্রতি হরফে 10 নেকি। 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 আপনারা বলেন না তো। ভুয়া গাইতে গাইতে তো সব কি হয়ে গেছেন গা। ভুয়া গাইছেন, শুধু মাসের পর মাস ভুয়া গাইছে দেশ। গাইছে না গাইছে না বলেন? কি পরিমাণ গাইছেন? খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ধোঁকা বলেন, ধোঁকা। আবার বলেন ধোঁকা। আবার বলেন ধোঁকা। কতবার এই আকাশে বাতাসে মিছে কথা কত ছড়ানো হয়েছে। মিছে কথা মিথ্যে কথা কত ছড়ানো হয়েছে। আমিও এবার মিথ্যে কথার বিপরীতে আমিও ছড়াই। প্রতি হরফে 10 নেকি। 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 কোরআন তেলাওয়াত করলে লোক শান্তি পাবে দেশের লোক। কোরআন তেলাওয়াত করলে লোক শান্তি পাবে দেশের লোক। সুবহানাল্লাহ। হুজুর এটা কি আপনাকে মানায়? বলবেন এটা কি আপনাকে মানায়? আপনি যে এভাবে বলছেন, বাতিল যেভাবে হক সেভাবে। বলেন বাতিল যেভাবে দেশের আকাশে বাতাসে শিরিক আর কুফরিতে ভাষা। আমিও এটা এবার কোরআন তেলাওয়াত করলে লোক, মসজিদে গেলে লোক, নামাজ পড়লে লোক। এখন তো বলেন না, এই জওয়ানরা এখন বলো না কেন? মসজিদে গেলে লোক, সবাই বলেন না। মসজিদে গেলে লোক বেশি করে জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। বেশি করে জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার কোনদিন তৌফিক দেয় মাইকে মাইকে গাও, বাজারে বাজারে লাগা। বেশি করে জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। বেশি করে জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। কোরআনে কারিমের তেলাওয়াত করলে লোক, মিছা কথা করলে লোক। আবার বলেন, মিছা কথা বললে লোক। আল্লাহ বুঝে আসছে? তাহলে কোরআনে কারিমের লাভ না লস? জালেম বলে কোরআনে কারিম না বুঝে পড়লে কোনো লাভ নাই। নিজে পড়তে পারে না এজন্য। আবার বলে নিজে পড়তে পারে না এজন্য। আন্নাসু আদাউম বিমা জাহিলু। ও বলে আমি বুঝে গেছি। বুঝা দরকার, বুঝা 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 বুঝা। আল্লাহর কসম, মুস্তাফা নবীর মতো আপনার গোলাম চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, 1 পৃষ্ঠা কোরআনে কারীমের তরজমা তুমি আমার সামনেও করতে পারবা না। কি কথা কন? বুঝেন নাই কথা? এটা কোরআন, এটা কোরআনে কারীম। এটা 12 বছর পড়া ছাড়া হয় না। এটা কি? হ্যাঁ, 10 টাকা দিয়ে চটি 2টা বই কিনে কেউ যেমন ডাক্তার হয় না। কি 10 টাকা 20 টাকা 50 টাকার 100 টাকার 2-4টা চটি বই কিনে কেউ যেমন ডাক্তার হয় না। 2-4টা বই পড়ে যেমন ইঞ্জিনিয়ার হয় না, 2-4টা বই পড়েও আলেম হয় না।
দু চারটা বই পড়ে কোরআন কারীমের তেলাওয়াত পারে না, দু চারটা বই পড়ে কোরআন কারীমের তরজমা শিখা যায় না। কি বুঝছেন আপনারা? কি বুঝছেন? 12 বছর পড়াও ডাক ফাটি যায়, ডাক ফাটি যায়। আমাদের মতো মানুষগুলো যে কোনো এক শব্দ দিবেন পাইতে ডাক ফাটি যায়, ডাক ফাটি যায়। আরে বুঝেন নাই কথা? পাইতে কি ফাটি যায়? ডাক ফাটি যায়। সুবহান। পারলে তরজমা করো, ওয়ালাদিয়াত দবহাম ফালমুরিয়াত কদহাম ফালমুগীরাত সুবহান। পারলে তরজমা করো, ওয়ান্নাজিআত গরকা والناشطات نشطا والسابحات سبحا السابقات سبقا। পারলে তরজমা করো, الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة। পারলে তরজমা করো, إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। পারলে তরজমা করো, إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت। কি শেক্সপিয়ার কেন শেক্সপিয়ার আব্বাও পারবে না? কি এটা কোরআন, এটা কোরআন, এটার সাথে যেই লাগে দামি। আমরা লেগেছি ইমান দিয়ে, আমরা লেগেছি কি দিয়ে? 2 নম্বরে আমরা লেগেছি তেলাওয়াত দিয়ে। কি দিয়ে বলেন না? তেলাওয়াত। কোরআনে কারীমের সাথে লাগার মাধ্যম, দ্বিতীয় নম্বর মাধ্যম কি? কোরআনে কারীমের তেলাওয়াত। বলেন কোরআনে কারীমের কি? আবার বলেন কোরআনে কারীমের তেলাওয়াত। সর্বোত্তম ইবাদত কোরআনে কারীমের তেলাওয়াত, সর্বোত্তম ইবাদত কোরআনে কারীমের তেলাওয়াত। বলেন বলেন কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছি বলেন? কোরআনে কারীমের তেলাওয়াত। বাহ, আহ, এটা কোরআন, এটা কোরআন, এটা কোরআন। যালিকাল কিতাব, এটা কোরআন, এটা কোরআন, এটা কোরআন। রাতের অন্ধকারে পড়লেও লাভ, দিনের আলোতে পড়লেও লাভ, একাকী পড়লেও লাভ, মসজিদে পড়লেও লাভ, ঘরে পড়লেও লাভ, নামাজে পড়লেও লাভ, বাইরে পড়লেও লাভ, বাচ্চা পড়লেও লাভ, বুড়ো পড়লেও লাভ। মামুন সাহেব কেন বলছি বুঝে আসতেছে সবার? আব্দুল্লাহ সাহেব বুঝতেছেন কিছু? কি বুঝতেছেন? ইতারে বাজারে কথা ভাষায় দাও। কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত সুবহানাল্লাহ। আমাদের 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা কোরআনে কারীম পড়তে পারে, তরজমা বুঝে না, এটা তোমার অভিযোগ। পৃথিবীর কোন ভাষা 8 বছর থেকে 10 বছরের বাচ্চা পৃথিবীর কিছুই পারে না, এতে কোনো অভিযোগ নাই। আমাদের বাচ্চারা কোরআনে কারীমের তেলাওয়াত পারে, বুঝে না, এটা তোমার অভিযোগ। তোমার মুখ মাফি, তোমার ব্রেনে কুত্তা পেশাব করেছে। তুমি স্কুলে গিয়ে বলতে পারো না ওরা হাসিমা টিম পারে, কোরআন তেলাওয়াত পারে না কেন? তুমি হাই স্কুলে গিয়ে বলতে পারো না এরা এ স্কয়ার প্লাস 2 আছে বি প্লাস বি স্কয়ার, এটা পারে, এরা কোরআনে কারীম পারে না কেন? বুঝেন না কথা? তুমি কলেজে গিয়ে বলতে পারো না এরা কম্পিউটার পারে, কোরআন পারে না কেন? এরা ম্যাথমেটিক্স পারে, কোরআন পারে না কেন? বুঝেন না কথা? তোমার এর বিপরীতে আইসা এরা কোরআন পারে, তরজমা পারে না কেন? এই শব্দ বলার অধিকার দিল কেডা? বুঝেন না কথা? মনে হয় উচিত ছিল এরা 8 বছর থেকে 10 বছরে কোরআন তেলাওয়াত পারে, অচিরেই এরা মাদ্রাসায় গিয়ে এবার তরজমাও পারবে। বাবা বুঝছেন নি কথা? অচিরেই এরা মাদ্রাসায় গিয়ে কি পারবে বলেন? আলহামদুলিল্লাহ আমরা আগে হাফেজ হয়েছি, এরপরে আলেম হয়েছি। আমাদের হাফেজ সাহেবরা আগে হাফেজ হয়, পরে কি হয়? কথা বুঝে আসে নাই? কি মুরগি, খাসি, কোরাল মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ একসাথে দিছে, 1 লোকের মধ্যে আপনি সব একসাথে দেন না আলাদা আলাদা দেন?
কি হ্যাঁ তাহলে আগে তেলাওয়াত পরে তরজমা সুবহানাল্লাহ বলেন না বলেন আগে তেলাওয়াত আগে পড়া পরে বুঝা আগে পড়া পরে বুঝা আগে পড়া আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন রব্বুল আলামিন বলেন এরা কোরআন নিয়ে কেন ফিকির করে না তাহলে ফিকির আগে না তেলাওয়াত আগে আগে তেলাওয়াত বলেন আগে কি কি এজন্যই তো ইব্রাহিম আলাইহিস বলছিলেন রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক একজনকে রাসূল করে পাঠান যিনি কোরআনে কারীমের তেলাওয়াত করবে আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা বা'থনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ইব্রাহিম আপনি যেভাবে বলেছেন হুবহু সেভাবে আমি কবুল করো তো আপনার ছেলে ইসমাইলের বংশে একজনকে রাসূল করে পাঠালাম যিনি কোরআনে কারীমের তেলাওয়াত করবে কি তাহলে এক নাম্বার জিম্মাদারি কি তেলাওয়াত আগে বোঝা না আগে তেলাওয়াত করা আচ্ছা আপনি পড়তেই পারলেন না তেলাওয়াত কেমনে করো এবার বুঝবেন কেমনে কিতা বুঝবেন আর জোরে কয় না ওই স্বাধীনতার সময় গরম গরম খবর প্রতিদিন গরম গরম খবর এখন তখন তো অশিক্ষিত মানুষ ছিল তো একবারে কিছু মালওয়ালা বাস উঠছে সবাই পত্রিকা কিনে হেতাও পত্রিকা কিনছে তো পত্রিকা উল্টাই ধরছে উল্টাই উপরে ইনকিলাব না এভাবে না তো এবার এটা হেতে ধরছে এভাবে ধরে খুব মনোযোগ দিয়া পড়ে তা আরেকজনের সাথে বলতেছে ভাই এটা তো বুঝছে এটা তো পড়তে পারে না কিন্তু সবাই কিনছে না কিনে কেমনে দামি বাস উঠছে বুঝেন নাই এবার কোন কিনে কেমনে পড়ে বলেন তা আরেকজনের কয় ভাই নতুন কোনো খবর আছে না সব খবর আগের মতোই সব খবর কি বলেন আগে কি পড়া না আগে বুঝা আবার আগে পড়া না আগে বুঝা তা 8 বছরের ছেলেকে নিয়ে তোমরা এত টেনশন কেন ও কোরআন শরীফ বুঝে না কেন বেয়াকুফ কোথাকার ও পড়তে পারে বুঝবে পারে কি বলছি বলেন যারা বুঝার জন্য পড়া বাদ দিছে এরা বুঝছে কবে বুঝে নাই পড়ে নাই বুঝবে কবে বুঝবে এরকম একজন দেখাও পড়তে পারে না বুঝে একজন দেখাও বুঝতেছেন না মনে হয় আপনারা তাহলে আগে কি তেলাওয়াত আগে কি বলেন আবার আগে কি আগে কি আগে কি কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত আফদালুয যিকরি তিলাওয়াতুল কুরআন আফদালুয যিকরি তিলাওয়াতুল কুরআন খেয়াল করেন আমি পড়লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নিশ্চয়ই নিশ্চয়ই এগুলো দামি দামি না বেদামি আবার বলেন দামি না বেদামি বাকি মজার বিষয় হলো এগুলো যখন আমি পড়ি এগুলো দামি অবশ্যই দামি অবশ্যই দামি অবশ্যই দামি লেকিন আমি 1,00,000 বার পড়লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 1,00,000 বার পড়লাম কি পরিমাণ দাম হলো অবশ্যই দামি অবশ্যই দামি অবশ্যই দামি লেকিন একজন কারি কোরআন একজন হাফেজ কোরআন এক পারা কোরআনে কারীম পড়লো আমি যতক্ষণে জিকির করলাম ইনি ততক্ষণে কোরআনে কারীমের তেলাওয়াত করলো ইনার দাম আর আমার দাম কোটি কোটি গুণে বেশ কম সুবহানাল্লাহ বলে না খুশি খুশি কোটি কোটি গুণে কি আবার বলেন বেশ কম কেন সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা ইনি মার মতো লাগে আর ইনি মা দুজনের দিলে ভালোবাসা একরকম দুজনের জন্য আপনার টান একরকম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা এগুলো নবীজির জবান থেকে নির্গত আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বে কারীম থেকে নির্গত কি বুঝাইতে পারতেছি হ্যাঁ একটা আল্লাহ তাআলার কালাম ওয়াহিয়ে মাতলু একটা মুনাজ্জাল মিনাস সামা
একটা আল্লাহ থেকে বের হওয়া আর একটা রাসূল থেকে বের হওয়া, দুইটার দাম আসমান আর জমিন। সুবহানাল্লাহ বলবেন না? এমনি দাম দুটোটার আছে কিনা? আছে না? কি তাহলে সর্বোত্তম ইবাদত কোনটা? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আবার বলেন নিশ্চয়ই যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। এখানে বুঝার কথা আসেনি? আবার বলেন নাই। এখানে বুঝার কথা আসেনি? এখানে বুঝে বুঝে তেলাওয়াত করে এই কথা আসেনি? আবার বলেন, আবার বলেন। কত বড় জালেম! বলতেছে নামাজের মধ্যে তেলাওয়াত করে বুঝে না, নামাজের তাসবিহগুলো তেলাওয়াত করে বুঝে না, এদের পূর্ণাঙ্গ হবে কিভাবে, এদের মনোযোগ হবে কিভাবে? তাহলে কি পৃথিবীর 600 কোটি 200 কোটি মুসলমানের মধ্যে 200 কোটি মুসলমানের মধ্যে 90% যে বুঝে না, এদের নামাজ পূর্ণাঙ্গ হবে না? কি বলে? এজন্য ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন তার জামানার বাদশা গ্রেফতার করলো, তাহলে গ্রেফতারির পরোয়ানা, গ্রেফতারি এগুলো আজকের ইতিহাস নয়, আরো আগেও ছিল। আর আগেও কি? লেকিন যারা গ্রেফতার করলো তাদের নাম পৃথিবীতে কেউ জানে না, আর যিনি গ্রেফতার হলেন তার নাম পৃথিবীতে সবাই জানে। জালেমের নাম কেউ জানে না, মাজলুমের নাম কেউ ভুলে না। সুবহানাল্লাহ। जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं, जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। जालिमेर কিছু থাকে না, মজলুমের কিছু যায় না। কি বলছে মুখস্থ করেন? জালিমের কিছু কি? জালিমের কিছু থাকে না, মজলুমের কিছু যায় না। আমি জেলখানার জানালাত বসে বসে জানালাত দাঁড়ায় দাঁড়ায় এটা পড়তাম। जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। কি কবে কার কাছ থেকে শুনছি মনে নাই, লেকিন জেলখানায় এই কথা খুব মনে হতো। जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। जालिमेর কিছু থাকে না, মজলুমের কিছু যায় না। বেলালের কিছু যায় নাই, উমাইয়ার কিছু থাকে নাই, আবু জাহলের কিছু থাকে নাই, আর হযরত সুমাইয়ার কিছু যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? জালিম কা কুছ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। मजलूमेर কিছু কি? জালিমের কিছু কি? মজলুম জালিমের হাসি বেশি দিন টিকে না, আর মজলুমের কান্না বেশি দিন থাকে না। মজলুমের কান্না অচিরে হাসিতে রূপান্তরিত হবে, আর জালিমের হাসি অচিরে কান্না রূপান্তরিত হবে। কি বলছে মুখস্থ করেন? জালিমের হাসি, আবার বলেন জালিমের হাসি। পৃথিবীতে কোন জালিমের হাসি বেশি দিন রয় নাই, আর কোন মাজলুমের কান্না রব্বুল আলামিন বেকার দেন নাই। কোন মাজলুমের কান্না জীবনে কখনো বৃথা যায় না, মাজলুমের কান্না বৃথা যায় না। বলেন মাজলুমের কান্না কি? মাজলুমের কান্না বৃথা যায় না, জালিমের হাসি বেশি দিন রয় না। হায় দুর্ভাগ্য জাতির, আমরা তোমাদেরকে দিচ্ছি কি, তোমরা আমাদেরকে দিচ্ছ কি? হায় দুর্ভাগ্য জাতির। হাফিজি বলেন পাকা আম গাছে বাচ্চারা ঢিল ছুঁড়ে আম গাছটাকে জোর জোর করে আম উপহার দেয়। পাকা বড় হয়ে গেছে, বাচ্চারা জুতো মারে, জুতো কিছু পায় না, পায়ের শুটা খুললা মারে, গাছটাকে ঝরঝর করে ঝুরঝুর করে বড়ই দেয়, কুল দেয়। বাচ্চা খুশি খুশি খায়, খাইয়া আবার মারে। কাছে ডেকে ডেকে বলে বাচ্চা বন্ধু তুমি আমাকে জুতো মারছ, আমি তোমাকে ফল দিচ্ছি। আল্লাহর কসম জাতি ওলামায়ে উম্মত তোমাদেরকে ঈমান দিচ্ছে, তোমরা ওলামায়ে উম্মতকে হাত করে দিচ্ছ। আমরা তোমাদের বাচ্চাগুলোকে দিন দিচ্ছি, আমরা তোমাদের বাচ্চাগুলোকে মানুষ বানাচ্ছি।
হ্যাঁ, যদি এই মাদ্রাসাগুলো না হইতো এদেশের রাস্তা রাস্তায় কি বলে বিশ্ব রোড থেকে আর যশপুর পর্যন্ত রাত্রে আসতে পারতেন না। কি বাস্তব না বাস্তব? গিয়ে দেখো আফ্রিকার মানুষগুলোর কি অবস্থা, খাবলা মাইরা মাইরা কিভাবে ডাকাতি করে দেখে আসো। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এদেশের রাস্তায় ডাকাতি করে কারা? নুরানি মাদ্রাসায় পড়ে নাই যারা। কি এদেশের মসজিদে জুতা চুরি করে কারা? নুরানি মাদ্রাসায় পড়ে নাই যারা। বলেন না বাস্তব না বাস্তব? এদেশের ডাকাত গুলো কারা? আবার বলেন কোথায় পড়েছে এটা বলি নাই আমি, কোথায় পড়েছে এটা আমি বলি নাই। আমার বিরুদ্ধে আপত্তি তোলার সুযোগ নাই, কিন্তু মাদ্রাসায় পড়ে নাই এটা তো নিশ্চিত। কি 40 বছরের ক্রাইমের রেজিস্টার উঠায় দেখো, এই থানার 40 বছরের ক্রাইমের অপরাধের রেজিস্টার উঠিয়ে দেখো, মাদ্রাসায় পড়েছে এমন একজন কেউ পাবা না জুতা চোর। কি বলেন না বলেন? বাস্তব না বাস্তব? কি আপনারা বলবেন যে আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, আমরাও তো চুরি করি না। আমি বলি বন্ধু, মাদ্রাসা পড়েন নাই ঠিক, লেকিন মাদ্রাসার সাথে কোরআনের সাথে কোনো না কোনো ভাবে জুড়ে আছেন বলেই আপনারা মানুষ। কি বাস্তব না বাস্তব? তাহলে ওরা আমাদেরকে দেয় কি, আমরা কি দেই? আমরা আপনাদের সন্তানগুলোকে দিচ্ছি কোরআন, আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে দিচ্ছি ইমান, আমরা আপনাদেরকে ইমান ফেরি করি। ইমান আমি এক ফেরিওয়ালা, বলে আমি এক কি? হ্যাঁ, আমি এক ফেরিওয়ালা বন্ধু, আমি এক ফেরিওয়ালা। আমি নিজেকে কালেমার ফেরিওয়ালা বলতে আলহামদুলিল্লাহ গর্ববোধ করি। বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে কালেমার ফেরি করি, উম্মতের দুয়ারে দিয়ে গেলে 6 তাসবির ফেরি করি। আমি এক ফেরিওয়ালা, আমি এক কি? আমি এক ফেরিওয়ালা। হ্যাঁ, আমি এক ফেরিওয়ালা। আমাদের হযরত মাওলানা তারেক জামিল বলেন আমি এক ফেরিওয়ালা, আমি এক ফেরিওয়ালা। বলেন আমি এক কি? আমি এক ফেরিওয়ালা। হযরত বিখ্যাত বুজুর্গ ছিলেন, এক বুজুর্গ ছিলেন বাহলুল। কি ছিলেন বলেন? বাহলুল। বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত বাহলুল রাহমাহুল্লাহ। তিনি বাদশাহ হারুনুর রশিদকে দাওয়াত দিবেন, কিন্তু বাদশাকে কেমনে দাওয়াত দিবেন এটা বুঝে আসছিল না। একবার তিনি একটা পলিসি করলেন, দেখি বাদশার সামনে ফেরিওয়ালা হয়ে যাই। আল্লাহ, কি বলা? ফেরিওয়ালা কি বেচে? মাছ বেচে, দই বেচে, দুধ বেচে, শুটকি বেচে, বেচে না বেচে না? কি বলে? দই দই দই, দুধ 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 বলে, কি বলে না? বাহলুল এক টুকরা বরফ নিলেন, বরফ বরফ মাথায় তুললেন। এবার বাচ্চার সামনে গিয়ে হাঁক দিলেন, ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগুলো, ইরহামনি, আমাকে একটু রহম করো। আল্লাহ, বলেন হে মানুষগুলো আমাকে একটু রহম করো। বলেন ইন্নী আবিউ শাইআন, আমি এমন একটা বিষয় জিনিস বিক্রি করি, ইন তাশতারি হালাক, যদি তুমি কিনো তখনও শেষ হবে, ও ইন লাম তাশতারি হালাক, যদি না কিনো তখনও শেষ হবে। কি বলছে বলেন? বলেন কি বলছে? আমি এমন একটা জিনিস বিক্রি করি, কিনলেও শেষ। কি রে এটা মানে বুঝেনি? কি রে কি রে কয়? মাইকে তো ঘোষণা দিতেছে, বাচ্চার বাড়ির সামনে গিয়ে ফেরি করে, ইরহামনি, আমাকে একটু দয়া করো। ইন্নী আবিউ শাইআন, আমি এমন এক জিনিস বিক্রি করি, ইন তাশতারি হালাক, আপনি কিনলেও শেষ হবে, ও ইন লাম তাশতারি হালাক, না কিনলেও শেষ হবে। বাদশার কানে এলান শুনলো, এলান পড়লো। এবার বাদশা বলে এই ফেরিওয়ালা কেড়ে ধরে নিয়ে আয়, দেখতো সে কি বেচে। সুবহানাল্লাহ না? দেখতো সে কি বেচে। এবার বাচ্চার সামনে ফেরিওয়ালা নিয়ে হাজির, দেখলো যে ও এটা হয়তো ওই পাগলা। কি এটা? বিখ্যাত বুজুর্গ বাহলুল পাগলা। সামনে আসে, বিখ্যাত বুজুর্গ বাহলুল পাগলা।
বলল বালুল তুমি কি এলান করলা? ইন্নী আবিউ শাইয়ান ইন তাশতারি হালাক ওয়া ইন লাম তাশতারি হালাক। এবার বাদশা বললেন ব্যাপার কি, এটা কি? এবার বাদশা বললেন আমি বরফ বেশি, বরফ। বালুল বলে আমি বরফ বেশি। কি বেশি? তা আমার বাড়ির সামনে কি বুঝাইতে চাইছো তুমি? বরফ কই গো? বরফ তো নাই। এলান কিল্লাই করলা? আল্লাহ তাআলা আমাকে আর তোমাকে একটা সরমায়া দিয়েছেন, একটা পুঁজি দিয়েছেন, একটা পুঁজি। আমাদের হায়াত একটা পুঁজি দিয়েছে, হায়াত। সুবহানাল্লাহ কয় না? এটা মসজিদে লাগালেও শেষ হবে, মসজিদে লাগালেও শেষ হবে, ফেসবুকে লাগালেও শেষ হবে। কি এটা গুনাহে লাগালেও শেষ হয়, জিকিরে লাগালেও শেষ হয়। সুবহানাল্লাহ। এটা জিকিরে লাগালেও শেষ হয়, এটা গুনাহে লাগালেও শেষ হয়। আজান হয়ে গেছে মসজিদে গেলেও শেষ হয়, আজান হয়ে গেছে মসজিদে না গেলেও শেষ হয়। কি বলেন না? বাস্তব না বাস্তব? রমজান মাসে রোজা এসে গেছে, রোজা রাখলেও শেষ হয়, না রাখলেও শেষ হয়। যারা না ফজর নামাজ পড়ে তাদেরও সূর্য উঠে, যারা ফজর পড়ে না তাদেরও সূর্য উঠে। তবে এক দলের জন্য ঈমানের সওগাত নিয়ে সূর্য উঠে, এক দলের জন্য জান্নাতের সওগাত নিয়ে সূর্য উঠে, আরেক দলের জন্য জাহান্নামের ভয়ানক আযাবের কিনিয়া সূর্য উঠে। এক দলের জন্য জান্নাতের নূরে তামের সুসংবাদ নিয়ে সূর্য উঠে, আরেক দলের জন্য জাহান্নামের আগুনের ভয়ানক বিভীষিকা নিয়ে সূর্য উঠে। সূর্য উঠা ঠিক না বেঠিক? আবার বলেন সূর্য উঠবে না? উঠবে না। তবে দু দলের জন্য দুই রকম। এক দলের জন্য ঈমানের সুসংবাদ নিয়ে সূর্য উঠে, আরেক দলের জন্য মুনাফিকের দুঃসংবাদ নিয়ে সূর্য উঠে। হায়, রোজা রেখেছ, দিন কিন্তু যাবে, তবে মুমিন হয়ে যাবে। রোজা রাখো নাই, দিন কিন্তু যাবে, ফাসিক হয়ে যাবে। বুঝে নাই কথা? জোহর পড়েছ বন্ধু, দিন কিন্তু যাবে। আর জোহর পড়ো নাই বন্ধু, দিন কিন্তু যাবে। তবে একটা তুমি মুমিন হয়ে দিন যাবে, আরেকটা ফাসিক হয়ে দিন যাবে। আমি তো হাফেজ না, আমি কি করতাম? আল্লাহ তাআলা বলেন মুমিন আর ফাসিক কি বরাবর? বলেন সূরা লাম মিম সিজদা। মুমিন আর ফাসিক কি বরাবর? জোরে বলেন, আবার বলেন। মুমিন আর ফাসিক বরাবর? হ্যাঁ, আল্লাহ নিজে কয় লা ইয়াস্তাউন আফামান কানা আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা। রব্বুল আলামিন নিজেই বলেন লা ইয়াস্তাউন। রব বলেন মুমিন আর ফাসিক এরা কি একরকম? নামাজি আর বেনামাজি কি একরকম? চিল্লায়া বলেন নামাজি আর বেনামাজি কি একরকম? একরকম। আবার বলেন নামাজি বেনামাজি কি একরকম? ফজর পড়ে না একরকম, রোজা রাখে না একরকম, জুয়া খেলে না একরকম, সিনেমা চায় ছবি চায় না একরকম। আল্লাহ কয় লা ইয়াস্তাবুন, এরা জীবনে কখনো একরকম না। এরপর আয়াত সাহায্য করেন আমাকে। হ্যাঁ, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সূরা আল্লাহ দেখেন। আল্লাহ আল্লাহ কই আমি তো পাইতেছি না। ইন্নালিল্লাহ, আমার চোখ খেয়ে গেছে। আচ্ছা একটু বাড়া দেন না। দেখেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা। আল্লাহ তাআলা বলেন যে মুমিন আর যে ফাসিক এরা কি বরাবর? আল্লাহ পাক বলেন লা ইয়াস্তাবুন, এরা জীবনে বরাবর না। তাহলে নামাজি বেনামাজি বরাবর? জোরসে বলো। নামাজি বেনামাজি বরাবর? নামাজি বেনামাজি বরাবর? রোজাদার না বরাবর? কোরআনওয়ালা না বরাবর? বরাবর। খুলে দেন, ওটা খুলে দেন। আপনি পারতেন না? পারেন কত? এটা লেগে সালমা সাহেব লাগবে। এবার দেখেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু
ইয়া'মালুন। রব্বুল আলামিন বলেন মুমিন আর ফাসিকরা কি বরাবর? এবার বলেন যারা মুমিন, যারা নেক আমল করে, এদের লেগে এদের ঠিকানা জান্নাত। এদের ঠিকানা কি? এদের ঠিকানা জান্নাত। যার লাগে যেটা বানা দেখছি এটাই বুঝিয়ে না। দেখেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান ওয়ালা আমল ওয়ালা ফালাহুম জান্নাতুল মাওয়া, এদের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, এটা না, এদের জন্য মেহমানদারি, এদের আমলের পুরস্কার। কি এবার বিপরীতটা কি? ফাসিক। বিপরীতটা কি? মুমিন আর ফাসিক বরাবর? ফজর যে পড়ে, ফজর পড়ে না বরাবর? না মুখস্থ করতে হবে? ফজর যে পড়ে আর ফজর যে পড়ে না বরাবর? রোজা যে রাখে, রোজা রাখে না বরাবর? জোরে কর বরাবর। মুমিন আর আমল করনে ওয়ালা, দেখেন তরজমা হুজুর, হুজুর ঈমান ওয়ালা ফজর ওয়ালা, সুবহানাল্লাহ কর। ঈমান ওয়ালা নামাজ ওয়ালা, ঈমান ওয়ালা নামাজ ওয়ালা, ঈমান ওয়ালা কুরআন ওয়ালা, ঈমান ওয়ালা ইলম ওয়ালা, ঈমান ওয়ালা আমল ওয়ালা, সুবহানাল্লাহ। এদের ঠিকানা কি? জান্নাত। এবার 2 নাম্বার, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, আর যারা ফাসিক, হয়তো ঈমান নাই অথবা ঈমান আছে নামাজ নাই। কোন না? ঈমান আছে নামাজ নাই। দুনো দল ফাসিক কি না? দুনো দল কি? ঈমানে নাই, এটাও ফাসিক। কোরআনের ভাষায় এটাও ফাসিক। আর ঈমান আছে নামাজ নাই, কোরআনের ভাষায় এটাও ফাসিক। এটাও কি? ফাসিক। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, আর যারা না ফাসিক, ফামাওয়াহুমুন নার, এদের ঠিকানা জাহান্নাম। ঈমান ওয়ালা আমল ওয়ালা ঠিকানা কি? জান্নাত। আর ঈমান ছাড়া ঠিকানা কি? জাহান্নাম। নামাজ ছাড়া, রোজা ছাড়া ঠিকানা কি? জাহান্নাম। তাহলে দুনো দল বরাবর? হ্যাঁ, আমি কি দিয়ে আপনাদের কি বুঝাচ্ছি বলেন? আবার বলেন। এবার আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, রবের আয়াত দিয়ে যাকে বুঝানো হয় এরপরেও যে বুঝে না, তার চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কে? রবের আয়াত দিয়ে যাকে বুঝানো হয়, বলেন, যে এরপরেও বুঝে না। হায় হায় হায়। আল্লাহ তাআলা বলেন মুমিন আর ফাসিক এক না। মুমিনের ঠিকানা আর আমল করনে ওয়ালার ঠিকানা জান্নাত, আর ফাসিকের ঠিকানা জাহান্নাম। এবার দেখেন একটা সচিত্র প্রতিবেদন রব তুলে ধরেছে। সচিত্র প্রতিবেদন কি? এটা সচিত্র। রব যেন ছবি আঁকে, রব যেন কি আঁকে? আহ আল্লাহ, কোরআন আমাদের সাথে কথা বলে। কত বড় জালেম, এভাবে ধরছে বই। এই বই, এই বই, এই বই বুঝি না পড়লে কোনো লাভ নাই। কত বড় জালেম। এই কিতাব, এটাকে বই বলতে তোমার জবানে ঠেকে না? কি এটাকে বই বলতে তোমার জবানে লাগে না? এটাকে কিতাব বলতে ভাল লাগে না? কি এটাকে রব বলেন কখনো মাজিদ, কখনো কারীম, কখনো হাকিম, কখনো মুবিন। এটা রব বলতেও বলে ওয়াল কুরআনিল মাজিদ। রব বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। রব এটাকে বলতে কারীম বলেছেন, রব এটাকে বলতে মাজিদ বলেছেন, রব এটাকে বলতে হাকিম বলেছেন, রব এটাকে বলতে উরওয়াতুন ওয়াসকা বলেছেন, রব এটাকে বলতে হাবলুম মাতিন বলেছেন। এটা কি শুধু এভাবে হাত দিয়ে ধইরা এটা একটা বই, শেক্সপিয়ারের বই, এটা একটা বই, এটা বলতে লজ্জা হয় না তোমার? কি এটাকে চুমু খাও, আল্লাহর কসম, এটাকে চুমু খাও, চুমু খাও, চুমু খাও।
এটাকে কখনো চুমু লাগাও, কখনো মাথায় লাগাও, কখনো জবানে লাগাও, কখনো বুকে লাগাও। আল্লাহর কসম এটা রব থেকে বের হওয়া, আল্লাহর কসম এটা রবের সিনা থেকে বের হওয়া, এটা রবের সিনা থেকে বের হওয়া। এটা কোনো একদিন রবের জবান থেকে বের হয়েছে। আরে সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আখেরি জামানায় কোরআন বলবে, কোরআন গিয়ে হাসরের আখেরি জামানায় কোরআন গিয়ে আরশে আজিমের চতুর্দিকে ঘুরবে। ওয়ালাহা দাবিয়ুন কাদাবিন নাহাল। রাসূল বলেন এটার গুনগুন করে কি যেন আওয়াজ দিবে। আল্লাহ তাআলা বলবেন কে তুমি? বলবে আমি কোরআন। কি হয়েছে তোমার? বলবে ইন্নী আখরুজু মিনকা, আমি আপনার থেকে বের হয়েছি। ওয়া ইলাইকা আউদু, আপনার কাছে ফিরে আসছি। কেন? ইন্নী উতলা, আমাকে তো কিছুটা তেলাওয়াত হয় কিন্তু আমল হয় না। এখন গিয়ে বলবে তেলাওয়াত হয় না, আমলও হয় না। কি তাহলে মুমিন আর ফাসিক এক? আরো জোরে বলেন। মুমিন আর ফাসিক এক? নামাজি বেনামাজি এক? তাহলে যারা যাদের সন্তানগুলোকে কোরআন পড়ায় আর যারা পড়ায় না এরা এক? কি এরা এক? আচ্ছা আলো আর অন্ধকার এক? জোরে কয় না। অসুখ আর সুখ এক? আলো আর ছায়া এক? রাত আর দিন এক? তাহলে তো এখন ওই আয়াত পড়তে হবে। হুজুর কি করতাম? এটা পড়তে হইলে যাইতে হইব সূরা ফাতির। কোথায় যেতে হইব? সূরা ফাতির। হ্যাঁ আল্লাহ আল্লাহ। وما يستوي الأعمى والبصير وما يستوي الأعمى والبصير। চোখওয়ালা চোখ ছাড়া অন্ধ এরা কি এক? তাহলে কোরআন পড়তে পারে আর কোরআন পড়তে পারে না, এরা কি এক? পড়তেও পারে বুঝে আর বুঝে না, এরা কি এক? দেখছেন নি? আল্লাহ কি ভাই, তাহলে এটা কি কোরআন? এটা কি? এটার সাথে যেই লাগে সেই দামি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা না কোরআনে কারীমের তেলাওয়াত করে। 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, নামাজ পড়ে। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়াতান, আমার দেওয়া রিজিক থেকে খরচ করে। সুবহানাল্লাহ। আমার দেওয়া রিজিক থেকে কি করে? আচ্ছা কি মজার কথা। আচ্ছা কেমনে মিলায়া দিছে? এবার বলে সিররান ওয়া আলানিয়াতান, কখনো গোপনে খরচ করে, কখনো প্রকাশ্যে। কখনো কি 93টা বছর ধরে আপনারা এই মাদ্রাসাকে পাইলে আসছেন। আপনাদের বাবারাও পালছে, আপনাদের দাদারাও পালছে। আমার মনে হয় এই প্রজন্ম আমরা এখন যারা আছি, আমাদের অধিকাংশের দাদারা এই মাদ্রাসার সূচনায় ছিল। আর নতুন প্রজন্মের দাদার বাফেরা, নতুন প্রজন্মের কি দাদার বাফেরা এই মাদ্রাসার সূচনা ছিল। 93 বছর ধরে আপনারা এই মাদ্রাসাকে পালছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। 2 নম্বরে নামাজ পড়ে। 3 নম্বরে আমার দেওয়া রিজিক থেকে খরচ করে। কার দেওয়া রিজিক? সিররান ওয়া আলানিয়াতান, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। সুবহানাল্লাহ। কখনো চুপে চুপে দিয়ে দেয়, কখনো চুপে চুপে দিয়ে দেয়। চুপে চুপে 1 বস্তা চাল কিনে আস্তে করে দফতরে পাঠিয়ে দেয়। রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না। আমার মাঝে 1 ট্রাক চাল পাঠাইছে, 1 ট্রাক। কে পাঠাইছে জানে না? সুবহানাল্লাহ। কে পাঠাইছে? পরে শুনলাম এই চাল আসছে সুইজারল্যান্ড থেকে। সরি সুইজারল্যান্ড, ফিজারল্যান্ড থেকে নাকি ফিনল্যান্ড, নামও নিনো আমি। 3 কাম যারা করে, কোরআনে কারীমের তেলাওয়াত যারা করে, নামাজ যারা পড়ে, আমার দেওয়া মাল থেকে কখনো গোপনে কখনো প্রকাশ্যে খরচ করে। রব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা এমন এক ব্যবসা করে লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। কয় ব্যবসা লস নাই? জোরে কয় না। 1 নাম্বার, আমরা যারা কোরআনে কারীম পারি না, বলবো
বলবো? আপনি বলবেন হুজুর আপনি আপনাকে আমি জিজ্ঞেস করি আপনি কোরআন দেখেন পারেন না কেন? আপনি বলবেন আব্বা আম্মা শিখাননি। আমি বলবো ড্রাইভিং তো আব্বা আম্মা শিখাননি, পারেন কেন? আমার কথা কেন? হ্যাঁ, আমি বলবো দর্জিগিরি তো আব্বা আম্মা শিখাননি, পারেন কেন? আব্বা আম্মা শিখাননি এই অজুহাত ধুফে টিকবে না। আব্বা আম্মা অনেক কাজ আপনাকে শিখাননি, আর জোরে কথা কয় না। আব্বা আম্মা কি শিখাননি বলেন? অনেক কাজ আব্বা আম্মা শিখাননি, এরপর আপনি করছেন কিনা? জোরে কয় না, করেন কিনা বলেন? তো ওগুলো করেন কেন? নিজের আগ্রহে শিখছেন। তাহলে আব্বা আম্মা শিখাননি এই অজুহাত ধোপে টিকবে? বরং ডবল ফিটা দে, তারা ডবল ফিটা দে, ডবল ফিটা দে। এজন্য শিখবেন কোরআনে কারীম, শিখবেন কোরআনে কারীম, ভালোবাসবেন কোরআনকে, ভালোবাসবেন কোরআনওয়ালাকে, ভালোবাসবেন কোরআনের মাদ্রাসাকে। আমি বলবো কোরআনকে ভালোবেসে দেখো বন্ধু, অচিরেই দেখবা রব তোমাকে ভালোবাসে। কি রব তোমাকে কি? কোরআনকে চুমু খাবা, কোরআন চুমু খাবা, কোরআনকে ভালোবাসবেন। ওরা এভাবে উঠাক, আমরা এভাবে উঠাবো। কি ওরা বই বলুক, আমরা কোরআনে কারীম বলবো। বলেন ওরা কি বলুক? ওরা বই বলুক, ওরা শেক্সপিয়ারের বইয়ের সাথে তুলনা করুক, আমরা এটাকে কারীম বলবো, আমরা এটাকে মাজিদ বলবো, আমরা এটাকে হাকিম বলবো, আমরা এটাকে শরীফ বলবো। সুবহানাল্লাহ। আমরা এটাকে কি বলবো? কোরআনে মাজিদ বলেন। তাই এটাকে ভালোবাসবো তো, এটার জন্য কিছু করতে হয়, এটার জন্য কি জান লাগাইতে হয়, এটার জন্য মাল লাগাইতে হয়। এটার জন্য সিদ্দিক আকবর জান মাল লাগিয়েছে, এটার জন্য ফারুক আজম জান মাল লাগিয়েছে, এটার জন্য সাহাবা জান মাল লাগিয়েছে। আমরাও লাগাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন এই তিনটা কাজ করলে আপনি কি দিবেন? আল্লাহ তাআলা বলেন ইউওয়াফিয়াহুম উজুরাহুম, কথা দিলাম তোমাকে পুরা পুরা আজর দিব। আমি বললাম রব্বুল আলামিন পুরা পুরা দিলে কত দিবেন? আল্লাহ তাআলা বলেন যাও 1 এ 10। আমি বললাম জিদনি, আরো বাড়ান। রব বলেন যাও 1 এ 70। আমি বললাম জিদনি, আরো বাড়ান। দেখেন আপনাদের মুদি দোকান আছে, এই মাল আছে সেই মাল আছে, একজন আয়সা ভাই এটা কত? আপনি বললেন 400 টাকা, ও বলে 250 টাকা দিবেন। আপনি কি বলেন জানেন? দোকানদার কি বলে? আরো বাড়তে হবে। কি বলে? বলেন আরো কি হবে? আরো বাড়তে হবে। আমি বললাম রব্বুল আলামিন 10 দিবেন, হবে না, আরো বাড়তে হবে। রব যেন বলেন যাও 1 এ 70। আমি কি বলবো? আরো বাড়তে হবে। যাও 1 এ 700। আমি গেলাম আরো বাড়তে হবে। আমি আমারটা 700 বেচতাম না, আমার কোনো অসুবিধা আছে? এত কষ্ট করে ওয়াজ করি, 700 বেচতাম না। গতকালকে 4:30টায় ঘুমিয়েছি, রাত 4:30টা। আলহামদুলিল্লাহ ফজর তাকবীরুলের সাথে পড়ে সমস্ত তাসবিহাত শেষ করেছি। আলহামদুলিল্লাহ বলেন। ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসা লাআমারাতুম বিসসু। আমি বলি এত কষ্ট করছি ফজরের লাগা, জান বাইরে হয়ে গেছে। ওযু করতেছি তো চোখের পানির সাথে সাথে চোখের ওযুর পানির সাথে সাথে চোখের পানি পড়ে, অলওয়েজ, প্রতিদিন। আলহামদুলিল্লাহ এরপরে ফজর ছাড়ি না। আর তোমরা ফেসবুক দেখতে দেখতে ফজর পড়ো না? ফজর পড়ে না আসেনি মুসলমান? জামাতে ফজর পড়ে না আসেনি মুসলমান? আর তোমরা ফজরে পড়ে না মুসলমান আছে এরকম? মামুন সাহেবকে বক্তা আছে, হ্যাঁ কিতাব। আমি কি করবো? ও সালমান সাহেবকে এটা কইন না। পড়বো ফজর ইনশাআল্লাহ, বলেন আল্লাহ তৌফিক দান করেন। আজ থেকে ফজর ছাড়বো না ইনশাআল্লাহ, বলেন। হাত তোলেন, তোলেন, তোলেন। ফজর ছাড়বো না ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। পড়বো ফজর। আমি বললাম রব্বুল আলামিন আরো বাড়তে হবে, 700 আমি বেচবো না। রব বলেন 7000 দিলে হবে? হবে না, 7 লাখ। আরো বাড়তে হবে। সুবহানাল্লাহ। কারণ যদি 7000ও দেয় শেষ হয়ে যাবে।
7,000 দিলেও তো দুনিয়ার হিসাব একদিন শেষ হবে, আখিরাত তো শেষ হবে না। আপনি 7,000 মানবেন? 70 বছরকে 7,000 দিয়ে পূরণ করলে যত বছর হয়, এরপরে কি হবে? রব যেন বলেন যাও 7 লাখ, রব যেন বলেন যাও 49 লাখ, যাও 49 কোটি, আরো বাড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। সংখ্যা দিয়ে হবে না। এবার রব বলেন যাও কথা দিলাম তোমাকে গনে 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 দিয়ে শেষ করে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। এবার কেমন হবে? আমি বললাম এটা কোত্থেকে বাড়াবেন? কোত্থেকে? আমার একটা গোডাউন আছে, মিন ফাদলিহি, আমার একটা গোডাউন আছে, ওটার নাম ফজলের গোডাউন। ওটা কিয়ামত পর্যন্ত দিলেও শেষ হয় না, আর জান্নাতের আমি যতদিন থাকি যতদিন দিলেও শেষ হবে না। কি ওটা কোনোদিন কি হবে না? আমি বললাম রব্বুল আলামিন এতটা দিবেন কেন? রব বলেন আমি নাম রেখেছি, নিজের নাম শাকুর আর গফুর। আমি কি শাকুর, আমি কি গফুর। তাহলে 3 কাম করে যারা, 1 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত করে যারা, 2 নাম্বার আল্লাহর রাস্তায় দান করে যারা, 3 নাম্বার 1 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত করে যারা, 2 নাম্বার নামাজ পড়ে যারা, 3 নাম্বার আল্লাহর রাস্তায় দান করে যারা। সুবহানাল্লাহ। চলো নিয়ত করি, 3 কাজ করবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা কততম মাহফিল চলতেছে? 93তম মাদ্রাসা। আল্লাহ এই 93তম মাহফিলে আমাদের সকলকে শরীক হওয়ার তৌফিক দান করুন। জানে তো শরীক হয়ে গেছি, মালেও শরীক হওয়ার তৌফিক দান করুন। বরকতের জন্য প্রত্যেকেই পকেটে হাত দিতে হবে। আমি বলি এই মজলিস থেকে যদি 5টা হাজারওয়ালা 50 জন মানুষ জমা হন কেমন হবে বলেন তো? বরকত হবে না? হবে না? তা আমরা না আগে 3 কাজের কথা কইছি? নগদ নগদ লেখাই প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন। 500, 1000